এইচএসসি ইংলিশ ক্লাসে তোমাকে অভিনন্দন জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা ইউনিট 4 থেকে লেসন 1 পড়ব এবং আমাদের লেসন টাইটেল দ্য স্টর্ম অ্যান্ড স্ট্রেস অফ অ্যাডোলেসেন্স। তাহলে চলো ক্লাস শুরু করা যাক। লেসন 1, দ্য স্টর্ম অ্যান্ড স্ট্রেস অফ অ্যাডোলেসেন্স, বয়সন্ধিকালের ঝড় এবং মানসিক চাপ। Children must pass through several stages in their lives. শিশুকে জীবনের কয়েকটা ধাপ অতিক্রম করতে হয় টু বিকাম অ্যাডাল্টস, প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য। ফর মোস্ট পিপল, অধিকাংশ মানুষের ক্ষেত্রে দেয়ার আর 4 or 5 such stages of growth, বৃদ্ধির এরকম 4টা বা 5টা ধাপ রয়েছে। ওয়ার দে লার্ন সার্টেন থিংস, যেখানে তারা নির্দিষ্ট কিছু বিষয় শেখে। ইনফ্যান্সি, শিশুকাল, বার্থ টু এজ 2, জন্ম থেকে 2 বছর পর্যন্ত। আর্লি চাইল্ডহুড, প্রাথমিক শৈশব 3 থেকে 8 বছর বয়স পর্যন্ত। লেটার চাইল্ডহুড, পরবর্তী শৈশব 9 থেকে 12 বছর বয়স পর্যন্ত। অ্যান্ড অ্যাডোলেসেন্স, বয়সন্ধিকাল 13 থেকে 18 বছর বয়স পর্যন্ত। পার্সনস 18 অ্যান্ড ওভার, 18 বছর বা তার চাইতে বেশি বয়স্ক মানুষেরা আর কনসিডার্ড অ্যাডাল্টস ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচিত হয়। অফকোর্স, অবশ্যই, দেয়ার আর সাম, কিছু মানুষ আছে হু উইল ট্রাই টু অ্যাক্ট, তারা এমন আচরণ করার চেষ্টা করবে ওল্ডার দেন দেয়ার ইয়ার্স, মনে হবে যে তারা তাদের বয়সের চাইতে বেশি বয়স্ক মানুষের মতো আচরণ করছে। বাট ফর দ্য মোস্ট পার্ট, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই, মোস্ট ইন্ডিভিজুয়ালস, অধিকাংশ ব্যক্তিকেই হ্যাভ টু গো থ্রু দিজ স্টেজেস, এই সকল ধাপের মধ্য দিয়ে যেতে হয়, ইরেসপেক্টিভ অব দেয়ার ইকোনমিক অর সোশ্যাল স্টেটাস, তাদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা নির্বিশেষে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আইডেন্টিফাইস অ্যাডোলেসেন্স, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বয়সন্ধিকালকে চিহ্নিত করেছে অ্যাজ দ্য পিরিয়ড ইন হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, মানুষের জীবনের বৃদ্ধি এবং উন্নয়নের সময় হিসেবে, দ্যাট অকার্স, যেটা ঘটে আফটার চাইল্ডহুড অ্যান্ড বিফোর অ্যাডাল্টহুড, বাল্যকালের পরে এবং প্রাপ্তবয়স্ক হওয়ার আগে। দিস ফেজ রিপ্রেজেন্টস, এই সময়টা তুলে ধরে, ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ট্রানজিশনস ইন ওয়ানস লাইফ স্প্যান, একজনের জীবনের সবচেয়ে জটিল পরিবর্তন। অ্যান্ড ইজ ক্যারেক্টারাইজড বাই, এবং এটার বৈশিষ্ট্য হল ফাস্ট পেসড গ্রোথ অ্যান্ড চেঞ্জ, দ্রুত পরিবর্তন এবং উন্নয়ন, হুইচ আর সেকেন্ড অনলি টু দোজ অ্যাট ইনফ্যান্সি, যেটা বাল্যকালের দিক থেকে দ্বিতীয়। বায়োলজিক্যাল প্রসেসেস, জৈবিক প্রক্রিয়াসমূহ, ড্রাইভ মেনি অ্যাসপেক্টস অফ দিস গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই বৃদ্ধি এবং উন্নয়নকে অনেক দিকে তাড়িত করে। উইথ দ্য অনসেট অফ পিউবার্টি, বয়সন্ধিকালের শুরুতে, মার্কিং দ্য প্যাসেজ ফ্রম চাইল্ডহুড টু অ্যাডোলেসেন্স, এবং এর মাধ্যমে বাল্যকাল থেকে কৈশোর জীবনে প্রবেশ করে। দ্য বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস অফ অ্যাডোলেসেন্স, বয়সন্ধিকালের জৈবিক নির্ধারকগুলো আর ফেয়ারলি ইউনিভার্সাল, সার্বজনীন। হাউএভার, যাই হোক, দ্য ডিউরেশন অ্যান্ড ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স অফ দিস পিরিয়ড, এই সময়ের ব্যাপ্তি এবং বৈশিষ্ট্যগুলো মে ভ্যারি অ্যাক্রস টাইম, কালচার্স অ্যান্ড সোশিও ইকোনমিক সিচুয়েশনস, সময়, সংস্কৃতি এবং আর্থসামাজিক অবস্থা ভেদে ভিন্ন হতে পারে। দিস পিরিয়ড হ্যাজ সিন মেনি চেঞ্জেস ওভার দ্য পাস্ট সেঞ্চুরি, গত শতাব্দীতে এই সময় অনেক পরিবর্তন দেখেছে। পিউবার্টি ফর এক্সাম্পল, বয়সন্ধিকালের কথা বলতে গেলে, কামস আর্লিয়ার দেন বিফোর, আগের চাইতে তাড়াতাড়ি আসে। পিপল ম্যারি লেট, মানুষেরা দেরিতে বিয়ে করছে। অ্যান্ড দেয়ার সেক্সুয়াল অ্যাটিটিউডস অ্যান্ড বিহেভিয়ার, তাদের জৈবিক দৃষ্টিভঙ্গি এবং আচরণ আর ডিফারেন্ট ফ্রম দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস, তাদের দাদা দাদির থেকে আলাদা, অর ইভেন প্যারেন্টস, এমনকি তাদের বাবা মার থেকেও আলাদা। অ্যামং দ্য ফ্যাক্টরস, যে সকল কারণগুলো রেসপন্সিবল ফর দ্য চেঞ্জ, এই পরিবর্তনের জন্য দায়ী, আর এডুকেশন, আরবানাইজেশন অ্যান্ড স্প্রেড অফ গ্লোবাল কমিউনিকেশন, শিক্ষা, শহরায়ন এবং বিশ্ব যোগাযোগ। দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড অফ প্রিপারেশন ফর অ্যাডাল্টহুড, বয়সন্ধিকাল হল প্রাপ্তবয়স্ক জীবনের জন্য প্রস্তুতির সময়। ডিউরিং হুইচ, যে সময়ে, ওয়ান এক্সপিরিয়েন্সেস, একজন অভিজ্ঞতা লাভ করে, সেভারাল কি ডেভেলপমেন্টস, কিছু মৌলিক উন্নয়নের, বিসাইড ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচুরেশন, শারীরিক এবং জৈবিক পরিপূর্ণতার পাশাপাশি। দিজ এক্সপিরিয়েন্সেস ইনক্লুড, এই অভিজ্ঞতাগুলো হলো, মুভমেন্ট টুয়ার্ড সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতা, ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, নিজের পরিচয়ের উন্নয়ন, দ্য অ্যাকুইজিশন অফ স্কিলস, কিছু দক্ষতা অর্জন করা, নিডেড টু ক্যারি আউট অ্যাডাল্ট রিলেশনশিপস অ্যান্ড রোলস, প্রাপ্তবয়স্ক জীবনের সম্পর্ক এবং দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয়। অ্যান্ড দ্য ক্যাপাসিটি ফর অ্যাবস্ট্রাক্ট রিজনিং, এবং বিমূর্ত যুক্তি প্রদর্শনের সক্ষমতা অর্জন করা। While adolescence is a time of tremendous growth and potential,
যখন বয়সন্ধিকাল ব্যাপক পরিবর্তন এবং সম্ভাবনার সময়, ইট ইজ অলসো আ টাইম অফ কনসিডারেবল রিস্ক। এটা একটা ঝুঁকির সময় হিসেবে বিবেচনা করা হয়। ডিউরিং হুইচ, যেই সময়ে সোশ্যাল কনটেক্সট এক্সার্ট পাওয়ারফুল ইনফ্লুয়েন্স, সামাজিক প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। মেনি অ্যাডোলেসেন্টস, অনেক তরুণ তরুণীরা ফেস প্রেশার, চাপের সম্মুখীন হয় টু ইউজ অ্যালকোহল, সিগারেটস অর আদার ড্রাগস, অ্যালকোহল, সিগারেট বা অন্য মাদক সেবনের ব্যাপারে, অ্যান্ড টু ইনিশিয়েট সেক্সুয়াল রিলেশনশিপ, এবং তারা শারীরিক সম্পর্ক শুরু করার ব্যাপারেও চাপের সম্মুখীন হয়। পুটিং দেমসেলফ অ্যাট হাই রিস্ক, যার ফলে তারা তাদেরকে অনেক ঝুঁকিতে ফেলে দিচ্ছে ফর ইন্টেনশনাল অ্যান্ড আনইনটেনশনাল ইনজুরিস, এতে করে তাদের ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ক্ষতি হচ্ছে। আনইনটেন্ডেড প্রেগন্যান্সিস, অপ্রত্যাশিত গর্ভাবস্থা, অ্যান্ড সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস, যৌনবাহিত রোগসমূহ, ইনক্লুডিং দ্য হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস HIV। মেনি অলসো এক্সপিরিয়েন্স, অনেকেই সম্মুখীন হয় আ ওয়াইড রেঞ্জ অফ অ্যাডজাস্টমেন্ট, ব্যাপকভাবে নিজেকে খাপ খাইয়ে নেওয়া, অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেম, এবং মানসিক স্বাস্থ্য সমস্যার। বিহেভিয়ার প্যাটার্নস দ্যাট আর এস্টাবলিশ ডিউরিং দিস পিরিয়ড, এই সময়ে আচরণের যে ধরন প্রতিষ্ঠিত হয়, সাচ অ্যাজ, যেমন দ্য ইউজ অর অ্যাভয়েডেন্স অফ ড্রাগস, মাদকদ্রব্য সেবন করা বা বর্জন করা, অ্যান্ড টেকিং অর অ্যাবস্টেনিং ফ্রম সেক্সুয়াল রিস্ক, যৌন ঝুঁকি বা সেগুলো এড়িয়ে চলা, ক্যান হ্যাভ লং লাস্টিং নেগেটিভ অ্যান্ড পজিটিভ ইফেক্ট, এগুলোর দীর্ঘমেয়াদী ভালো এবং খারাপ প্রভাব থাকতে পারে অন ফিউচার হেলথ অ্যান্ড ওয়েলবিং, ভবিষ্যৎ স্বাস্থ্যের উপরে। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে অ্যাডাল্টস হ্যাভ ইউনিক অপরচুনিটিস, প্রাপ্তবয়স্কদের অনন্য সুযোগ রয়েছে টু ইনফ্লুয়েন্স অ্যাডোলেসেন্স, তরুণ তরুণীদেরকে প্রভাবিত করার। অ্যাডোলেসেন্টস আর ডিফারেন্ট বোথ ফ্রম ইয়াং চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস, তরুণ তরুণীরা বাচ্চা এবং প্রাপ্তবয়স্কদের থেকে ভিন্ন। স্পেসিফিক্যালি, বিশেষ করে, অ্যাডোলেসেন্টস আর নট ফুলি কেপেবল অফ, তরুণ তরুণীরা সক্ষম না আন্ডারস্ট্যান্ডিং কমপ্লেক্স কনসেপ্ট, জটিল ধারণাগুলো বুঝতে, অর দ্য রিলেশনশিপ বিটুইন বিহেভিয়ার অ্যান্ড কনসিকুয়েন্সেস, আচরণ এবং ফলাফলের মধ্যকার সম্পর্ক বুঝতেও তারা সক্ষম না, অর দ্য ডিগ্রি অফ কন্ট্রোল দে হ্যাভ, অথবা নিয়ন্ত্রণের যে মাত্রা তাদের থাকতে হবে, অর ক্যান হ্যাভ ওভার হেলথ ডিসিশন মেকিং, স্বাস্থ্য বিষয়ক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, ইনক্লুডিং দ্যাট রিলেটেড টু সেক্সুয়াল বিহেভিয়ার, যেগুলো যৌন আচরণের সাথে সম্পর্কিত। দিস ইনএবিলিটি, এই অক্ষমতা, মে মেক দেম পার্টিকুলারলি ভালনারেবল, এর কারণে তারা শিকার হতে পারে টু সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, যৌন শোষণ, অ্যান্ড হাই রিস্ক বিহেভিয়ার, অনেক ঝুঁকিপূর্ণ আচরণের। লস, কাস্টমস অ্যান্ড প্র্যাকটিসেস, আইন, প্রথা এবং রীতিনীতি, মে অলসো অ্যাফেক্ট অ্যাডোলেসেন্টস ডিফারেন্টলি দেন অ্যাডাল্টস, তরুণ তরুণীদেরকে ভিন্নভাবে প্রভাবিত করে প্রাপ্তবয়স্কদের চাইতে। ফর এক্সাম্পল, লস অ্যান্ড পলিসিস অফেন রেস্ট্রিক্ট অ্যাডোলেসেন্স, আইন এবং নিয়মকানুন প্রায়ই অ্যাডোলেসেন্টসদেরকে বাধা দেয় অ্যাক্সেস টু রিপ্রোডাক্টিভ হেলথ ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস, প্রজনন স্বাস্থ্য সম্পর্কে তথ্য এবং সেবা নিতে, স্পেশালি ওয়েন দে আর আনম্যারিড, বিশেষ করে যখন তারা অবিবাহিত থাকে। ইন অ্যাডিশন, এছাড়াও, ইভেন ওয়েন সার্ভিসেস ডু এক্সিস্ট, কিছু কিছু ক্ষেত্রে সেবা থাকলেও প্রোভাইডার অ্যাটিটিউড, সেবা দেওয়ার মানুষটার যে দৃষ্টিভঙ্গি অ্যাবাউট অ্যাডোলেসেন্সদের সম্পর্কে, অফেন পোজ আ সিগনিফিক্যান্ট ব্যারিয়ার, এটা একটা বাধা তৈরি করে টু দ্য ইউজ অফ দোজ সার্ভিসেস, ওই সকল সেবা নেওয়ার ক্ষেত্রে। অ্যাডোলেসেন্স ডিপেন্ডস অন দেয়ার ফ্যামিলিস, দেয়ার কমিউনিটিস, তরুণ তরুণীরা তাদের পরিবার এবং সম্প্রদায়ের উপরে নির্ভর করে। স্কুলস, হেলথ সার্ভিসেস অ্যান্ড দেয়ার ওয়ার্ক প্লেস, স্কুল, স্বাস্থ্যসেবা এবং তাদের কর্মক্ষেত্রের উপরে নির্ভর করে। টু লার্ন আ ওয়াইড রেঞ্জ অফ স্কিলস, অনেক ধরনের দক্ষতা তারা শেখে। দ্যাট ক্যান হেল্প দেম, যেটা তাদেরকে সহায়তা করে। টু কপ উইথ দ্য প্রেশার দে ফেস, তারা যে চাপের সম্মুখীন হয় সেটা মোকাবেলা করতে। অ্যান্ড মেক আ সাকসেসফুল ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, এবং শিশু থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার একটা সফল রূপান্তর তারা করতে পারে। প্যারেন্টস, মেম্বার্স অব দ্য কমিউনিটি, অভিভাবক, সম্প্রদায়ের সদস্যরা, সার্ভিস প্রোভাইডার, স্বাস্থ্যকর্মী, অ্যান্ড সোশ্যাল ইনস্টিটিউশনস, সামাজিক প্রতিষ্ঠানগুলোর, হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি, দায়িত্ব রয়েছে, টু বোথ প্রমোট অ্যাডোলেসেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট, তরুণ তরুণীদের উন্নয়ন এবং বিকাশে সমন্বয় করা। অ্যান্ড টু ইন্টারভেন ইফেক্টিভলি ওয়েন প্রবলেমস অ্যারাইজেস, যখন সমস্যা আসে তখন কার্যকরভাবে সেটার মধ্যস্থতা করা। এই সাথে আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে পার্টিসিপেট করার জন্য।